এবার আমরা শিখব মার্জ কনফ্লিক্ট কি এবং মার্জ কনফ্লিক্ট এক্স্যাক্টলি কেন ঘটে। সো আমরা ফর্মাল ডেফিনেশন দেখার আগে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। ধরেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্টের নাম দিলাম আমরা অ্যাকুয়েস্ট। এটা ধরেন জ্যাঙ্গো বেসড একটা প্রজেক্ট। এখন এই প্রজেক্টটা যখন আমরা ক্রিয়েট করলাম, এই প্রজেক্টটা ক্রিয়েট করার সময় অবভিয়াসলি আমাদের যে মেইন ব্রাঞ্চ থাকবে, ব্রাঞ্চ নেম অবশ্যই আমাদের থাকবে মেইন। আমি এখানে রাখলাম মেইন। এখন এখানে আমি ধরেন কি করলাম, যে প্রজেক্টটা যখন ক্রিয়েট করলাম, প্রজেক্টের সময় এখানে আমার যে টেমপ্লেট বা যা যা করা দরকার সব কিছু আমি এখানে রাখলাম। আর এখানে আমার থাকলো কি একটা ধরেন index.html নামে পেজ। এই index.html পেজের ভিতর ধরেন আমি h1 ট্যাগের ভিতর আমি রাখলাম কি স্টাডি মার্ট। তাহলে আমরা এখানে যে আমাদের রিকোয়েস্ট নামে যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাকে আমি কমিট করলাম, এটাকে কমিট নেম দিলাম C0। তাহলে আমি এখানে ফার্স্ট কমিট করলাম। এখানে কমিট করার পর এই যে রিকোয়েস্ট নামে যে আমার প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাতে দেখা গেলো আমি আরও মডিফিকেশন করলাম, আরও কোড অ্যাড করলাম, করার পর এটাকে আবার আমরা কমিট করলাম। সো এই কমিটটাকে আমি দিলাম C1। এখন আপনাদের এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে যে ভাইয়া আপনি অ্যারো সাইনটা এ দিকে দিলেন কেন? আমরা তো সাধারণত দেখি যে অ্যারো সাইনটা এই দিকে এভাবে থাকে, বাট আপনি উল্টা দিকে দিলেন কেন? সো গিটের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, দেখেন আমি যে রিকোয়েস্ট নামে যে প্রজেক্টটি ক্রিয়েট করছি, এই প্রজেক্টটি ক্রিয়েট করার সময় অবভিয়াসলি এখানে আমার কী ছিল, আমার একটা ইনার প্রজেক্ট ক্রিয়েট হয়, সেখানে সেটিংস ছিল, init.py, এরকম অনেক ফাইল ছিল। এখন হচ্ছে আমি যখন সেকেন্ড যে কমিটটা করব, তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমি কি কি চেঞ্জ করলাম এক্স্যাক্টলি, এই যে এখানে আমি কি কি চেঞ্জ করছি বা নতুন কি কি অ্যাড করছি সেই জিনিসটা এখানে আসবে, আর বাকি যা যা অপরিবর্তিত থাকবে সেই জিনিসটা জাস্ট এখান থেকে কল করে নেবে। এরপর আবারও দেখা গেলো যে ধরেন আমি এখানে আরও কিছু কোড অ্যাড করলাম, কোড অ্যাড করার পর এটাকেও আমি দিলাম ধরেন C2 কমিট, এবং আরও কিছু আমি কোড অ্যাড করলাম। কোড অ্যাড করার পর ধরেন একটা পূর্ণাঙ্গ প্রজেক্টে আমার ক্রিয়েট হয়ে গেল, এটাকে ধরলাম C3। এখন আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে যে হার্ড ডিস্ক প্রেডিকশন সিস্টেমে যে আমার কোডটা আছে সেই কোডটা এখানে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে বা আরেকটু মডিফাই করতে যাচ্ছি আমি ধরেন index.html এই পেজে। ওকে, তাহলে এই জিনিসটা করার জন্য আমি চাচ্ছি যে যেহেতু এই প্রজেক্টটা মোটামুটি আমার সুন্দরভাবে রান হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, আমি ডিরেক্টলি যদি এখানে কাজ করি প্রজেক্টটাতে এরর আসার একটা সম্ভাবনা থাকতে পারে। সো এরকম যাতে প্রবলেম না হয় সেই কারণে আমি এখানে একটা ব্রাঞ্চ তৈরি করে নেব। সো এখানে আমি যে ব্রাঞ্চটা তৈরি করতেছি, এই ব্রাঞ্চটার নাম দিলাম ধরেন HDPS। আমরা যেটা এক্সাম্পলের মাধ্যমে দেখতেছিলাম হার্ড ডিস্ক প্রেডিকশন সিস্টেম। আমি ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, করার পর আমি যে ব্রাঞ্চটা ক্রিয়েট করলাম, তো এখানে ধরেন আমি আমার যে চেঞ্জেসগুলো করলাম সেগুলোকে আমি ধরলাম C4 কমিট। এরপর আরও আমি কিছু চেঞ্জ করলাম, এখানে ধরলাম C5 কমিট। এরপর ধরলাম আমি আরও চেঞ্জ করলাম C6 কমিট। এখন হচ্ছে H3, আমি যখন নতুন একটা ব্রাঞ্চ তৈরি করছি, এই যে মেইন ব্রাঞ্চ এটা, আর এখানে আমি মানে C4 যেটা আছে এটা কি HDPS ব্রাঞ্চ, নতুন ব্রাঞ্চে আমি এখানে কমিট করতেছি। এখানে ধরেন আমার একটা ট্যাগ আছে, ধরলাম এখানে H2 ট্যাগ। H2 ট্যাগের ভিতর ধরেন আমার এখানে লেখা আছে ওয়েলকাম টু জ্যাঙ্গো। এরপর আমি যখন HDPS ব্রাঞ্চ ক্রিয়েট করছি, এই ব্রাঞ্চ ক্রিয়েট করার পর নতুন কোড আমি অ্যাড করছি, অ্যাড করার পাশাপাশি H2 যে ট্যাগটা আছে এটা আমি চেঞ্জ করছি। চেঞ্জ করার পর এখানে ধরেন H2 ট্যাগে এই লেখাটা আমি এখন দিচ্ছি শুধুমাত্র জ্যাঙ্গো। ওকে, তাহলে H2। তাহলে আমি এখানে কি করলাম, যে আমার যে এই ব্রাঞ্চে আসার আগ মুহূর্ত পর্যন্ত এখানে কি ছিল, এখানে ছিল ওয়েলকাম টু জ্যাঙ্গো H2 ট্যাগে, আর এখানে আসার পর হয়েছে কি শুধু জ্যাঙ্গো। এখন মেইন ব্রাঞ্চে দেখা গেলো যে আরও আমি কোড অ্যাড করছি বা আমি কোড আরও চেঞ্জ করছি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ধরলাম যে C7, এখানে আমি আরও কোড অ্যাড করলাম বা মডিফাই করলাম। আফটার দ্যাট ধরলাম আমি C8, আরও অনেকগুলো আমি এখানে চেঞ্জ করলাম। করার পর ফাইনালি যে C8 যে আছে, এই C8-এ H2 ট্যাগ যে আছে, H2 ট্যাগে এটা আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে আমি দিলাম জ্যাঙ্গো উইথ AI। তাহলে জ্যাঙ্গো উইথ AI দিলাম। এখন যদি আমি চাই যে HDPS এই ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ এই দুটো আমি মার্জ করবো, দ্যাট মিন্স এই দুটা মার্জ করব। এই দুটো যখন মার্জ করব তখন দেখেন কী কী প্রবলেম ঘটতেছে। এই যে এখানে যখন ব্রাঞ্চ তৈরি করছিলাম, ব্রাঞ্চ তৈরি করার সময় এখানে ওয়েলকাম টু জ্যাঙ্গো C6, মানে আমার যে লাস্ট কমিটটা আসছে এখানে শুধুমাত্র জ্যাঙ্গো আছে, আর এখানে মেইন ব্রাঞ্চের যে লাস্ট কমিট সেখানে এটা চেঞ্জ হয়ে গেছে কি জ্যাঙ্গো উইথ AI। তাহলে দেখেন আমি যখন এখানে মার্জ করব, মার্জ করার সাথে সাথে গিট এখানে কনফিউজড হয়ে যাবে। এখন গিট প্রপারলি বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি আমি কোনটা নেব, যে আমার ইনকামিং চেঞ্জ না কারেন্ট চেঞ্জ কোনটা নেব না দুটোই নেব, সে কিন্তু কনফিউজড হয়ে যায়, সে কিন্তু অটোমেটিক্যালি এটা ফিক্স করতে পারে না। সো
যখন দেখা যায় যে আমার সেম লাইনে বা সেম জায়গায় যখন আমার কোডে চেঞ্জ হয় তখন কিন্তু এক্স্যাক্টলি আমার মার্জ কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্জ কনফ্লিক্ট এক্স্যাক্টলি কেন ক্রিয়েট হয়ে থাকে। এখন হচ্ছে আপনাদের মনে আরেকটা কোশ্চেন হতে পারে যে ওকে, তাহলে আমাদের মার্জ কনফ্লিক্ট কেন এত ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি, সেই প্রজেক্টে ধরেন আমরা 7 জন বা 5 জন যে কোনো মেম্বার হতে পারে, একটা টিম আকারে কিন্তু আমরা কাজ করি। এখন যখন আমরা একটা প্রজেক্টে কাজ করি তখন যদি দেখা যায় ভুলে যদি আমরা সেম ফাইলে যদি আমরা কেউ কাজ করে ফেলি বা সেম জায়গায় যদি কাজ করে ফেলি, সেক্ষেত্রে কী দেখা যায়, ধরলাম আমি এই যে index.html-এ 2 জন আমরা কোড চেঞ্জ করতেছি। সো তাহলে তো দেখা যাচ্ছে সেম লাইনে কোড তো চেঞ্জ হয়ে গেল। সো যখন সেম লাইনে কোড চেঞ্জ হবে এবং দুটো যখন আমি মার্জ করতে যাব তখনই কিন্তু মেইনলি এই মার্জ কনফ্লিক্টটা ক্রিয়েট হয়ে যায়। গিটভাবে দুটো কোডই তো ইম্পর্টেন্ট, কোনটা আমি রাখবো আর কোনটা আমি ডিলিট করব। তো এক্ষেত্রে আমাদেরকে মার্জ কনফ্লিক্ট রিসলভ করতে হয়। সো রিসলভ কীভাবে করতে হয় অলরেডি আমরা দেখেছি এবং আরও বিস্তারিত আমরা আলোচনা করব। তো আমরা যদি এখানে ডেফিনেশন দেখি, ডেফিনেশনে সেম জিনিসটা বলে দেওয়া আছে, মার্জ কনফ্লিক্ট ঘটে তখনই যখন দেখা যায় দুটা ব্রাঞ্চের চেঞ্জগুলো সেম ফাইলে সেম পার্টে ঘটে, যে জিনিসটা এখানে আমরা দেখলাম। দেখেন index.html এই ফাইলে কিন্তু আমাদের চেঞ্জেসগুলো ঘটতেছিল H2 ট্যাগের ভিতর। সো এক্ষেত্রে গিট কী করে অটোমেটিক্যালি সে ডিসাইড করতে পারে না যে কোন চেঞ্জটা সে রাখবে আর কোনটা রাখবে না। এই ক্ষেত্রে আমাদের মার্জ কনফ্লিক্টটা ঘটে থাকে। এর পাশাপাশি যদি আমরা আরও কয়েকটা কমান্ড দেখি যে এই কমান্ডগুলো এক্স্যাক্টলি কী কাজ করে, গিট ব্রাঞ্চ -v এটা মেইনলি কাজ করে আমাদের যে লোকাল ব্রাঞ্চগুলো আছে এই লোকাল ব্রাঞ্চের লেটেস্ট যে কমিটগুলো আছে এই লেটেস্ট কমিটগুলো শো করে থাকে। আর গিট ব্রাঞ্চ মার্জ এটা আমাদের শো করে আমাদের কোন কোন ব্রাঞ্চ মার্জ হয়েছে সেই জিনিসটা এক্স্যাক্টলি সে শো করে। আর গিট ব্রাঞ্চ নো মার্জ এখন অবধি মার্জ হয়নি এই জিনিসটা সে শো করে থাকে। তো আশা করি থিওরিটিক্যালি এই জিনিসটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। সো আপনার থিওরিটিক্যালি যদি কোনো কনফিউশন থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।